নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেলে দেখেই বুঝে গেছো যে কিভাবে তুমি নিজের হাতে 3 দিনের মধ্যে ধনেপাতা তৈরি করতে পারবে তার ভিডিও। তো খুবই একটা সহজ পদ্ধতি আমি তোমাদের দেখাতে চলেছি। এই ভিডিওটা দেখে তোমরা একদম স্টেপ বাই স্টেপ এটা করো, 3 দিনের মধ্যে হবে। আর এই প্রসেসটা ফলো করলে সারা বছর তোমার বাড়িতে ধনেপাতা থাকবে, টাটকা ধনেপাতা তুমি তুলে খেতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটাকে একটু শেয়ার করো, একটা কমেন্ট করো তুমি আমার কোথাকার ভিউয়ার, কোথা থেকে তুমি দেখছো। আর তুমি যদি চ্যানেলে আমার নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো, ভিডিওটা স্টার্ট করার সাথে সাথে প্রথমেই আমি যেটা আমাদের দরকার, ধনেপাতার বীজ। এই যে ধনে বীজ, ঠিক আছে। তবে ধনে বীজ কী জিনিস, আমরা বাড়িতে যে ধনে রান্নাতে দিই গোটা, কিন্তু সেটার থেকে গাছ হয় না। কি হয়, প্রসেস করা হয়। যে ধনেটা হয় যখন, তখন সেটাকে শুকনো করা হয়, অনেক সময় গরম জলে সেদ্ধ করা হয়। তার ফলে কি হয়, ধনে চারাটা বেরোয় না। তাই তোমরা যখন ধনে গাছ লাগাবে, ঠিক আছে, ধনে পাতা চাষ করবে, তখন তোমরা যে কোনো নার্সারি থেকে এই ধরনের ধনে পাতার বীজগুলো নিয়ে আসবে। দেখো, আমি নিয়ে এসেছি। যে বীজটা হবে একটু লাল লাল টাইপের, ঠিক আছে, এই লাল লাল টাইপের। আমরা যেটা ঘরে খাই সেটা কিন্তু এই লাল লাল থাকে না, সেটা পরিষ্কার করা থাকে। এই লাল লাল বীজটা তোমাকে আনতে হবে। এনে তুমি করবে এটা কি, এনে প্রথমেই দেখো আমি কি করছি। এটা কিন্তু ফার্স্ট স্টেপ। এই যে আমি এটাকে সব দিচ্ছি না, আমি এটাকে দেখো যে কোনো একটা কাপড়ের ওপর তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখানে জুটের মানে যে বস্তাগুলো হয় সেটা নিয়েছি। এই বস্তা দেবার কারণ হলো এটাকে আমি একটু ভেঙে নেব। ভেঙে নেওয়া কি, অনেকে তোমরা ভুল করো যে কিছু দিয়ে ঠুকে দাও, সেটা করলে কিন্তু হবে না। আমরা একটা বেলনা নিয়েছি, এই বেলনা দিয়ে জাস্ট একটু এইভাবে ক্রাশ করে দেবো, ঠিক আছে। জাস্ট হালকা হালকা, খুব না কিন্তু। যদি একদম চুরো চুরো করে দাও তাহলে কিন্তু জিনিসটা, গাছটা হবে না। দেখো, আমি জাস্ট একটু ভেঙে দিলাম, দেখি। হ্যাঁ, ভাঙা হয়ে গেছে, প্রায় 50% ভেঙে গেছে। আর একটু করতে হবে। এখানে কিন্তু ভেজানোরও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ডাইরেক্ট ধনেপাতার বীজ নিয়ে এসো। যে কোনো একটা সুতির কাপড়ে কিন্তু করবে ব্যাপারটা। হ্যাঁ, দেখো বীজগুলো ভেঙে গেছে। এবারে আমাদের সেকেন্ড স্টেপ কি, আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট কিন্তু তোমাদের নিতে হবে। এবারে ভার্মি কম্পোস্টটা আমি এখানে দেবো। ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা যদি গোবর সার পাও তো নিতে পারো। তবে আমি বলবো গোবর সারে সবসময় এটা না করাই ভালো, কারণ গোবর সার যদি পুরনো হয় তাহলেই ভালো, কিন্তু নতুন গোবর সার হলে এখানে ফাঙ্গাস লেগে গাছগুলো হবে না, ঠিক আছে। দেখো, এই ভার্মি কম্পোস্ট হলো, এখানে দিলাম, পরিমাণ মতো দিলাম। এবারে একে ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, জিনিসটাকে ভার্মি কম্পোস্টের সাথে এটাকে ভালো করে মেখে নেব। যেভাবে দেখাচ্ছি সেটা দেখো, তুমিও দেখবে তোমার গাছও 3 দিনের মধ্যে 100% হবেই। দেখো, এই যে মাখিয়ে নিলাম। এবারে করতে হবে কি, আমাকে একটু ভিজিয়ে দিতে হবে জল দিয়ে। আমি একটু জল দিয়ে দিই। জল দিলাম, এটাকে মেখে নেবো আবার খুব ভালো করে। দেখো, এই যে আমার মাখা হয়ে গেল। এবারে আমি এই জিনিসটাকে বেঁধে
ছায়া জায়গাতে রেখে দেব, ঠিক আছে, যেখানে কিন্তু রোদ পাবে না। টাইট করে বেঁধে দেবো এটাকে। রোদ যাতে না লাগে। 3 দিনের মধ্যে এর মধ্যে জার্মিনেশন হয়ে যাবে। অনেক সময় আমরা করি কি, বীজটাকে ছড়িয়ে দিই। এই যে এটা হয়ে গেল, দেখো এই যে হলো। তো এবার এটাকেও আমি ভিজিয়ে দেবো একটু। এটাকে ভিজিয়ে, অলরেডি ভিজেই গেছে, তো আমি এটাকে দেখো ভিজিয়ে দিলাম। বাস, এবার আমি এটাকে বেঁধে এটাকে ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো, এইভাবে নামিয়ে, ঠিক আছে। এটাকে টাইট করে বেঁধে রেখে দেবো। দেখবে 3 দিন পর এটার আপডেট আমি তোমাদের সামনে নিয়ে আসবো, এবং কীভাবে তোমরা টবে এটাকে প্রতিস্থাপন করবে সেটাও দেখাবো। তো চলো 3 দিন পরে দেখা হচ্ছে। দেখো ঠিক 3 দিনের মাথাতে আমি এটা নিয়ে এসেছি। তোমরা তো দেখেইছিলে যে এটাতে ধনে বীজগুলোকে আমি ভার্মি কম্পোস্টের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো 3 দিনের মাথায় কত সুন্দর এখান থেকে শেকড়গুলো বেরিয়ে গেছে, মানে এগুলো জার্মিনেট হয়ে গেছে। তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি, দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ। এবার এটা খুলবো, খুলে পরের প্রসেসগুলো করছি। তো চলো দেখতে থাকো। তো পরের প্রসেস বলতে কিছুই না, দেখো এখানে আমি টব তো তৈরি করাই থাকে আমার। যখনই আমি কোনো গাছ বসানোর জন্য ভাবি, তখনই তার জন্য টবটাকে আমি তৈরি করে রাখি। তাতে আমি বোগনভেলিয়াই হোক বা গোলাপি হোক বা অন্যান্য গাছই হোক, তো টব তৈরি করে রাখা মাস্ট। কারণ তুমি গাছটা এনে যদি রাখবে, তারপর মাটি জোগাড় করবে, টব তৈরি করবে, সেক্ষেত্রে গাছের কিন্তু অনেক ক্ষতি হয়। তো দেখো এই টবটা আমার তৈরি করা আছে, মানে একটা গামলাতে আমি ফুটো করে টব করে, মানে ড্রেনেজ সিস্টেম করে মাটি দিয়ে রেখেছি। বৃষ্টি হয়েছিল তাই মাটিটা ভিজে গেছে, নাহলে মাটিটা ভালোই ছিল। এখন আমি এটাকে খুলবো, খুলে এটাকে এখানে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। কত তাড়াতাড়ি আবার তোমরা দেখবে তোমাদের গাছ হয়ে গেছে। দেখো তোমাদের সামনে থেকে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এত সুন্দর হয়েছে, মানে আমি যেহেতু একাই ভিডিওটা করি, হ্যাঁ, তাও দেখাচ্ছি তোমাদের। দেখো বুঝতে পারবে হয়তো কত চাপ চাপে ভিডিওতে এসেছে। দেখো সব হয়ে গেছে। এবারে জাস্ট এটাকে আমি নিয়ে এই যে টবটা আছে, টবটার মধ্যে আমি ছড়িয়ে দেবো ভেঙে ভেঙে, ঠিক আছে। এগুলো কোনো আর ক্ষতি হবে না। হ্যাঁ, এভাবে ছড়িয়ে দেবো আমি চারিদিকে। জাস্ট একটু ভেঙে দিতে হবে। হ্যাঁ, দেখো ঝুলছে একটার সাথে আর কি লেগে। এভাবে চারিদিকে ছড়িয়ে দেবো। এই প্রসেস ফলো করলে তোমারও দেখবে 1 সপ্তাহের মধ্যে কত সুন্দর গাছ হয়ে গেছে। আমি এভাবেই করি। দেখো সামনে থেকে দেখাই, এভাবে হয়ে আছে। হ্যাঁ, এটাকে আমি সেমি সেটে রেখেছিলাম, জাস্ট এইভাবে ছড়িয়ে দিলাম আমি। এবারে করব কি, আমি এগুলো আছে এগুলোকেও দিয়ে দিই আমি। সব জায়গাটা সমান করে দিয়ে দিলাম। এক জায়গাতে ঘন করে বেরিয়ে গেলে অসুবিধা হয়। আচ্ছা, এবার ওপর থেকে জাস্ট আমাদের একটা লেয়ার দিতে হবে। এই লেয়ারটা আমি বানিয়েছি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট 50-50%। এটাকে আমি জাস্ট একটু ওপর থেকে এইভাবে জাস্ট একটু কভার করে দেবো এগুলোকে। হ্যাঁ, আচ্ছা, ধনে পাতার জন্য যে মাটিটা আমি বানিয়েছি সেটা তোমাদের একটু বলে দিই। এটা আমি বানিয়েছি 50% গার্ডেন সয়েল নিয়েছি, 30% নিয়েছি ভার্মি কম্পোস্ট। মানে গোবর সারটা আমার কাছে ছিল না, তো ভার্মি কম্পোস্টের কাছে তুমি যে কোনো সারই নিতে পারো, গোবর সার নিতে পারো বা পাতা পচা সার নিতে পারো। হ্যাঁ, আর 20% দেবে সাদা বালি, নদীর সাদা বালিটা। এটা দিয়ে দেখো আমি কভার করে দিলাম। এবং যেহেতু আজকে মেঘলা ওয়েদার আছে, আমি জাস্ট একটু জলের স্প্রে করে একে সেমি সেটে রেখে দেবো। 3 থেকে 4 দিনের মধ্যে দেখবে গাছগুলো, বা খুব জোর 1 সপ্তাহ, মানে অনেক সময় টেম্পারেচারের তারতম্যর জন্য একটু আপ ডাউন হয় গাছের গ্রোথটা, তো বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর একে আমি কি খাবার দেবো, একে আমি খাবার দেবো মানে 7 দিন পর, যখন গাছটা মোটামুটি 1 ইঞ্চি হয়ে যাবে, পাতলা খোলের জল, বা আমার একটা ভিডিও আছে যেটা তোমার গাছের চা,
ঠিক আছে? সেটা তুমি যদি সপ্তাহে একবার করে দাও তাহলে গাছ হুড় হুড় করে বাড়তে থাকবে এবং তুমি নিজের তৈরি করা ধনেপাতা তুলে নিজের কিচেনে বা রান্নাতে ব্যবহার করতে পারবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তুমি একটা কমেন্ট করো যে তুমি আমার কোথা থেকে মানে দেখছো, তুমি আমার কোথাকার ভিউয়ার। ঠিক আছে? তো তখন সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।